সিলেটে পাথরকাণ্ডের পরপরই সুনামগঞ্জের জাদুকাটা নদীতে মপ তৈরি করে বালু লুটপাটের অভিযোগ ওঠে। এরপর প্রশাসনের কঠোর ব্যবস্থায় বন্ধ হয় লুটপাট। জাদুকাটায় বন্ধ হলেও এবার সুরমা নদীতে বালু লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এতদিন রাতের আধারে বালু উত্তোলন করা হলেও এখন দিনের বেলায়ও তা চলছে দেদারসে। কয়েকদিন আগে নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় একটি বালখেট ও ড্রেজার আটক করে স্থানীয়রা। এলাকাবাসীর অভিযোগ, বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারের মালিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মেহেদী হাসান সাকিব। এর সত্যতা নিশ্চিত করেছেন ড্রেজার চালকও। জায়গা ভাঙ্গিয়া ক্ষতিগ্রস্ত করে, বাধা দিলে বাধাও মানে না। এই সমস্যাও আমরা কাটার গ্রামের আমরা মুরব্বী মিলিয়া আমরা কাটার আটকাইছি। আইসে তারা আইয়া কাটার আবার আনছে। আমরা প্রতিবাদ করলে তারা মামলা দায়ের করে, আমরা বাড়ি করে থাকতে পারি না। তবে এ বিষয়ে জানতে চাইলে সদুত্তর মেলেনি মেহেদী হাসান সাকিবের কাছে। লোড হইছে দেখে গ্রামবাসী ঝামেলা করছে, ঝামেলা করার পরে হইছে আমি এখানে আইছি, দেখছি যে আপনি কি ব্রাহ্মণগাঁওয়ের? আমি ভাই এখানে ওই যে ছোট ভাই রুমেলের বাসায় আসছিলাম, ওই আসা ওদের ভাটা ইট ভাটা, এখানে আজ ইট ভাটায় আসা আমার, ওই আসছিলাম। এটা কি বৈধ না বৈধ? এটা বৈধ। এটা বৈধ বৈধ বলতে হচ্ছে এটা রয়্যালটি দেওয়া পেপার সব ওকে। তোমার কাছে আছে না, আমার বলছে ওরা, আমি জানি না। জেলা প্রশাসক জানান, বালু উত্তোলনে জড়িতরা ছাড় পাবে না। আমরা খবর পেলেই এটা অ্যাড্রেস করার জন্য, এটা প্রতিহত করার জন্য অভিযান পরিচালনা করতেছি। তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ওসি সদর থানাকেও বলছি যেন নিয়মিত মামলা দায়ের করেন। নদী থেকে বালু উত্তোলনের কারণে ভাঙনের পাশাপাশি হুমকিতে জীববৈচিত্র্য। পরিবেশ রক্ষায় প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি হাওর পাড়ের বাসিন্দাদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।